আজ বেলা ৩টা পর্যন্ত বাড়ল কারফিউ, পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত বহাল থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটার নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ। হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। আজ ও কাল সারা দেশের সাধারণ ছুটি, বন্দর শাখা ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ। বাজারে বেড়েছে সবজি, ডিম সহ নিত্যপণ্যের দাম, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। নরসিংদীতে কারাগার থেকে পলাতক কয়েদিদের 9 জন জঙ্গি, জড়িত সন্দেহে অস্ত্র সহ 23 জন গ্রেফতার। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। কারফিউর মেয়াদ রোববার সকাল 10টা থেকে বাড়িয়ে বেলা 3টা পর্যন্ত করা হয়েছে। এরপর বেলা 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ। শনিবার রাতে ধানমন্ডির বাসভবনে এক ব্রিফিং এ এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, গেল নির্বাচনের আগে এই ধরনের নাশকতার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি জামাত। এমন গোয়েন্দা তথ্য ছিল। এর আগে শনিবার জারি করা ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কারফিউতে কোনো ধরনের নৈরাজ্য করলে দেখা মাত্র গুলি করা হবে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারফিউ না মানলে 1 বছরের জেল দেওয়া হবে, পাশাপাশি জরিমানা করার কথাও বলা হয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কারফিউর মেয়াদ আবার আরো বেড়েছে এবং সেটি আগামীকাল দুপুর 3টা পর্যন্ত বলবৎ থাকছে। এর বাইরে আসলে আর কি সিদ্ধান্তগুলো নতুন করে এসেছে? যে আমরা রাজধানীতে গত 1 ঘন্টা ঘুরে যেটা দেখেছি, যে রাজধানীর বিজয় সরণি, শাহবাগ, সায়েন্স ল্যাব এবং এই আরেক যেখানে গ্রিন রোড এরিয়াতে দেখেছি যে সাধারণ মানুষের উপস্থিতি এখানে নেই বললেই চলে। ঔষধের দোকান ব্যতীত অন্য কোনো দোকান আসলে এখানে খোলা নেই এবং সাধারণ মানুষের উপস্থিতি কম। কিছু কিছু আবাসিক বাসার সামনে 2-1 জন মানুষ বা যারা আছেন এরা হয়তো একটু বেরিয়েছেন, কিন্তু খুব কঠোরভাবে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর বড় বড় পয়েন্ট গুলো যেমন বিজয় সরণি, গণভবনের আশপাশ এরিয়া এবং শাহবাগে সশস্ত্র বাহিনীর, পুলিশের বড় বড় চেকপোস্ট আমরা দেখতে পেয়েছি এবং এই চেকপোস্ট গুলোতে সবারই চেক করা হচ্ছে এবং তাদের উদ্দেশ্য জানা হচ্ছে। এবং আমরা দেখেছি যে শাহবাগ মোড় থেকে যেটি ঢাকা মেডিকেলের দিকে গেছে, ওইখানে বেশিরভাগ রোগীর কথা বলা হচ্ছিল, যে রোগীর কথা বলা হলে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এইখানে একটি বিষয় বলে রাখা দরকার, যে রাতের বেলা সাধারণত ঢাকাতে ময়লাবাহী গাড়ি, সিটি কর্পোরেশনের গাড়িগুলোকে বেশিরভাগ সময় দেখা যায়, কিন্তু আমরা এই মুহূর্তে এই গাড়িগুলোকে দেখতে পাইনি। আর একটি বিষয় হচ্ছে যে ছোট ছোট যানবাহন যেমন রিক্সা আমরা দেখতে পাচ্ছি, ব্যাটারি চালিত রিক্সা রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে। বিভিন্ন প্রয়োজনে মানুষ যেতে পারছে, তবে বিভিন্ন চেকপোস্ট গুলোতে এই সবাইকেই তাদের যাওয়ার বিষয়ে বা বের হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে এবং অনেককেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যেমন মহাখালীতে আমরা দেখেছি যে মোটরসাইকেল আরোহী যারা ছিলেন তাদেরকে এই মহাখালীর যে চেকপোস্ট রয়েছে, অর্থাৎ সশস্ত্র বাহিনীর যে সেনাবাহিনীর যে চেকপোস্ট রয়েছে, সেখানে মোটরসাইকেল নিয়ে কেউ পার হতে পারছেন না, এরকম কঠোরভাবে পালন করা হচ্ছে। এবং একটু আগে যে 11টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে কারফিউ বাড়বে, সে কারণে কালকে সকালেও এই ধরনের পরিস্থিতি থাকবে বলে মনে হচ্ছে। তবে 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল যখন থাকবে তখন হয়তো সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন বলে আমরা আশা করছি। আর বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন বা সেবার সাথে
জড়িত, তারা সিএনজি বা নিজস্ব যানবাহনে ঘোরাঘুরি করছেন। অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য সময়ের তুলনায় অ্যাম্বুলেন্সের উপস্থিতিও রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে।